আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই সহজভাবে অল্প উপকরণে মজাদার সুস্বাদু বেলের শরবত দেখাবো। এটা ঠান্ডার প্রশান্তিদায়ক। যাদের পেটে সমস্যা আছে, পেট জ্বালাপোড়া করে, তারা এটা খেতে পারেন। পেটটা অনেকটা ঠান্ডা থাকে, অনেকটা ঠান্ডা অনুভব হয়। খুবই সহজভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বেলের শরবত বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বেল নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনারা বেলটা নিতে পারেন। আমি বেলটা ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পর বেলের ভিতরে যেগুলো আছে ওগুলো আমি একটা চামচ দিয়ে বের করে নেব। অবশ্যই চামচটা দিয়ে বের করতে সুবিধা হয়, আপনারা অবশ্যই একটা চামচ দিয়ে বের করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজভাবে ভিতরে বের করে নিতে পারবেন। আমি যতটা সম্ভব আমি বের করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বের করে নিচ্ছি। আমাদের অঞ্চলে এই বেলটাকে জাতি বেল বলে। আপনাদের কার কোন অঞ্চলে এই বেলটার নাম কি বলে প্লিজ জানিয়ে যাবেন। আমি বেলের ভিতরে যেগুলো আছে এগুলো সম্পূর্ণটা বের করে নিচ্ছি। এই বেলটা যারা গ্যাস্ট্রিকের রোগী, আলসারের সমস্যা, তাদের জন্য খুবই উপকারী। পেটের ভিতরে জ্বালাপোড়া করে তারা এই বেলের শরবত খেতে পারেন। এতে জ্বালাপোড়া অনেকটা কমে, ভিতরটা অনেকটা ঠান্ডা হয়। তো আমার সবগুলো বেলের ভিতরে যেগুলো আছে ওগুলো আমি বের করে নিয়েছি যতটা সম্ভব। তো এ পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানিটা একটু প্রথম পর্যায়ে একটু বুঝে শুনে দিবেন। আর আমি এ পর্যায়ে একটু ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি, যাতে এটার ভিতর থেকে একটা ভালো মসৃণ পাল্প আমি পেতে পারি। তো এটাকে দিচ্ছি। আর এটার ভিতরে একটু আঁশ থাকে, আমি আঁশটা যাতে পরবর্তীতে না থাকে, আমি এর জন্য যতটা ভালোভাবে এটাকে চটকে নেওয়া যায়। তো আমার চটকে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা স্ট্রেনার নিব। এ ধরনের স্ট্রেনার, আপনাদের যদি এ ধরনের স্ট্রেনার না থাকে কারো বাড়িতে, সেক্ষেত্রে একটা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। তো আমি এই পাল্পটাকে বের করে নেব, যাতে এর ভিতরে যত আঁশ আছে সবগুলো আঁশ দূর হয়ে যায়। আমি একটা চামচ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। যার যেভাবে সুবিধা কাজ করার সে সেভাবেই করবেন। বেলের এই মিশ্রণটাকে অবশ্যই সেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে বেলের যে একটা বীজ থাকে আর একটু আঁশ থাকে সেটা মুখে লাগলে ভালো লাগে না। এটা সেঁকে নিলে খেতে অসম্ভব ভালো লাগে, অবশ্যই সেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, আমি দেখে দিচ্ছি একদম স্মুথ একটা পাল্প বের হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি, আপনারা কে কেমন মিষ্টি খান আর বেলটা কার কেমন মিষ্টি সে অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমি এখানে 2 টেবিল স্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি বরফ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, ডিপে রেখেছিলাম সেই পানি দিয়ে দিচ্ছি। আপনারা কে কেমন ঘন বা পাতলা রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন, যার যার পছন্দ মতন। আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। ভিডিওটি দেখে যদি খুব বেশি ভালো লেগে থাকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি কাজ করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কার কার বেলের শরবত খেতে ভালো লাগে, খুব বেশি পছন্দ করেন, জানিয়ে যেতে ভুলবেন না। আমার বানানো শেষ, আমি এবার সার্ভ করে দেব গ্লাসে। এ পর্যায়ে আপনারা আইস কিউব দিতে পারেন, তো আমি দিচ্ছি না, যেহেতু শুরুতেই বরফ ঠান্ডা পানি দিয়েছি। খুব সহজভাবে রেখে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।